মাদারগঞ্জ উপজেলা চেয়ারম্যান রিমো মুক্তির দাবিতে হরতাল। জামালপুর থেকে নিজস্ব প্রতিনিধি তথ্যে বিস্তারিত। জামালপুরের মাদারগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রায়হান রহমতুল্লাহ রিমোকে একটি হত্যা মামলায় কারাগারে পাঠানোর প্রতিবাদে ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে মঙ্গলবার ২ জুলাই সকাল থেকে হরতাল ও অবরোধ পালন করছে তার কর্মী সমর্থক ও স্থানীয়রা। রায়হান রহমতুল্লাহ মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে সদ্য নির্বাচিত চেয়ারম্যান। মঙ্গলবার সকাল থেকে উপজেলার বিভিন্ন স্থানে বিক্ষুব্ধ নেতাকর্মী ও সমর্থকরা সড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করছে। হরতালের কারণে মাদারগঞ্জে সব ধরনের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। রাস্তায় আন্দোলনে থাকা নেতাকর্মীরা কোনো ধরনের যানবাহন চলাচল করতে দিচ্ছেন না। উপজেলার প্রতিটি মোড়ে মোড়ে অবস্থান নিয়ে রেখেছে তার কর্মী সমর্থকরা। আন্দোলনকারীরা জানায়, স্থানীয় সার ব্যবসায়ী নৌশের আলী হত্যা মামলায় মাদারগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রায়হান রহমতুল্লাহ এজাহার নামীয় আসামি না থাকা সত্ত্বেও পুলিশের অধিকতর তদন্তে সম্পূরক চার্জশিটে তাকে মামলায় অভিযুক্ত করা হয়। এই মামলায় তিনি উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নেন। গত ৩০ জুন তার উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হয়। এর আগে সোমবার ১ জুলাই জামালপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন তিনি। আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর। মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মাহমুদুল হাসান বলেন, হরতালের ফলে কোথাও কোনো বিশৃঙ্খলা হয়নি। বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রাস্তায় আছে। বিভিন্ন জায়গায় অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে। আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে, যেহেতু এইচএসসি পরীক্ষার ভাই বন্ধুদের যাতে কোনো অসুবিধা না হয়, এইচএসসি পরীক্ষা দিলে আপনারা সহযোগিতা করবেন। তারা যেন অবাধে তারা যেন তাদের পরীক্ষা কেন্দ্রে এসে পরীক্ষা দিতে পারে, এই ব্যবস্থাটা আপনারা করবেন। আপনারা হসপিটালে পৌঁছে দিবেন। প্রয়োজনে আমরা শিক্ষার্থী এবং অসুস্থ ভাই বন্ধুদেরকে আমরা কেন্দ্রে পৌঁছে দেব।